হ্যালো এভরিবডি অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল আপন একাডেমি। দিস ইজ লিটন আহমেদ আপন। গত 3টি পর্বে আমি আলোচনা করেছি সকল প্রকার টেন্স নিয়ে। সেই ভিডিও লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সবাই দেখে নিতে পারো। যাই হোক, তারই ধারাবাহিকতায় আজকে হাজির হয়েছি তোমাদের জন্য টেন্সের গ্র্যান্ড এক্সারসাইজ নিয়ে। তার আগে বলে নেই, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে, লেট স্টার্ট। আজকে শিখবো আমরা গ্র্যান্ড এক্সারসাইজটাতে চেঞ্জিং টেন্স। তো আজকে আমরা প্র্যাকটিস করব চেঞ্জিং টেন্স, অর্থাৎ একটা টেন্স আছে এটাকে পরিবর্তন করে আমরা অন্য একটি টেন্সে ট্রান্সফার করব। তো ঠিক আছে, দেখো দ্য বয়েজ মেড আ নয়েজ। তাহলে দ্য বয়েজ মেড, এটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা কোন ভার্ব? মেক, মেড, মেড, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য বয়েজ মেড আ নয়েজ, তাহলে বালকরা একটা হইচই করলো। ঠিক আছে, তাহলে ফিউচার ইনডিফিনিট করতে হবে। তো ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি? ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে এই সাবজেক্ট থেকে যাবে দ্য বয়েজ, আর মেড এটার প্রেজেন্ট ফর্ম হবে, তার পূর্বে শ্যাল বা উইল হবে। তো শ্যাল বসে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল ফার্স্ট পারসন হলে, কিন্তু এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, অর্থাৎ সেকেন্ড বা থার্ড পারসনের সাথে উইল হবে। তাহলে কি হবে? উইল, শ্যাল বা উইল প্লাস প্রেজেন্ট ফর্ম। তাহলে মেডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে মেক। তাহলে এই যে দেখো, এই ভার্বটা ছিল মেড, এটা পাস্ট ছিল, তাহলে পাস্ট ইনডিফিনিট ছিল। এটাকে আমরা ফিউচার ইনডিফিনিট কি করলাম? শ্যাল বা উইল প্লাস প্রেজেন্ট ফর্ম, তাহলে হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে এই যে দ্য বয়েজের সাথে উইল হলো, উইল মেক আ নয়েজ। এরপর দেখো শি ড্রিঙ্কস ওয়াটার, সে পানি পান করে। তাহলে এটা হচ্ছে কিন্তু দেখো ড্রিঙ্ক, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই যে এস বাই এর যোগ হয়েছে। তাহলে এই যে ড্রিঙ্কটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। আমাদেরকে কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস করতে হলে ইং ফর্ম, কিন্তু তার আগে লাগবে বি ভার্ব, মানে অর্থাৎ বি ভার্ব প্লাস ইং ফর্ম, ভার্বটার পরিবর্তন হবে এই। তাহলে সি থেকেই যাবে, তাহলে সি থেকেই গেল। এটা হচ্ছে, তাহলে এটার বি ভার্ব কি হবে? বি ভার্ব হচ্ছে ইজ, সি ইজ, এম ইজ আর, যেহেতু প্রেজেন্ট বলা হয়েছে। আর যদি পাস্ট হতো তাহলে ওয়াজ ওয়ার হতো, আর যদি ফিউচার হতো তাহলে শ্যাল বি উইল বি হতো। যেহেতু প্রেজেন্ট বলছে তাহলে আমরা বি ভার্ব নিলাম ইজ, সি ইজ। আর ড্রিঙ্ক এর সাথে কন্টিনিউয়াস মানে হচ্ছে ইং ফর্ম, আমাদেরকে কি করে দিতে হবে? ইং ফর্ম করে দিতে হবে, অর্থাৎ এই ড্রিঙ্কের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। ড্রিঙ্কিং ওয়াটার থেকে যাবে, অর্থাৎ এই ভার্বের পরিবর্তন হবে। তাহলে বি ভার্ব প্লাস ইং ফর্ম মানে হচ্ছে কি? এই যে মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে ইং ফর্ম মানে হচ্ছে কন্টিনিউয়াস। আর কোন কন্টিনিউয়াস? এই যে প্রেজেন্ট ফর্ম। যদি হতো ওয়াজ তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যেত, যদি হতো শ্যাল বি অথবা উইল বি তাহলে ফিউচার কন্টিনিউয়াস হয়ে যেত। কিন্তু আমাদের বলছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা বি ভার্ব নিলাম এম ইজ আর, এটা হচ্ছে বি ভার্ব প্রেজেন্ট, কিন্তু শির সাথে ইজ হয় থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। এরপর দেখো ইট রেইনস, এটা কি হবে? এই দেখো, এটা বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট করতে বলা হয়েছে। তাহলে আমাদের সাবজেক্টের কোনো পরিবর্তন নেই, পরিবর্তন হচ্ছে ভার্বের। ভার্ব হচ্ছে রেইনস মানে বৃষ্টি হয়। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল। হতে পারে হ্যাভ, হ্যাজ, আর যদি পাস্ট হয় তাহলে হবে হ্যাড, আর যদি হয় ফিউচার তাহলে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তাহলে এখানে বলা হয়েছে কি এই প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টের জন্য নেওয়া লাগবে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। তাহলে ইটের সাথে কি হবে? হ্যাভ হবে না, হ্যাজ, ইট হ্যাজ। এরপরে পারফেক্ট মানে হচ্ছে পার্টিসিপল, তাহলে রেইনের পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল কি? রেইনড, NED, রেইনড। এই হয়ে গেল এই যে প্রেজেন্ট ফর্ম, মানে দেখো ভার্ব এই যে এইটুকু। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে পারফেক্ট। এই হয়ে গেল, এই ভার্বের পরিবর্তনগুলো করে দিতে হবে। এই দেখো ইজ হচ্ছে প্রেজেন্ট, আর ইং ফর্ম মানে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এই দেখো উইল বা প্রেজেন্ট ফর্ম এর সাথে যদি যোগ হয় তাহলে কি হয়ে যাবে? ফিউচার ইনডিফিনিট হয়ে যাবে, অর্থাৎ শ্যাল বা উইল প্লাস প্রেজেন্ট ফর্ম। তো এইরকমভাবে দেখো, এটা বলা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স করতে, পাস্ট পারফেক্ট। তাহলে আমাদের সাবজেক্টের কোনো পরিবর্তন নেই, সি থেকে যাবে। ডাজ নট সিং, অর্থাৎ সে গান করে না, এটা হচ্ছে মেইন ভার্ব।
তাহলে এইটা মেন ভার্ব দিয়ে আমরা কাজ করি। মেন ভার্ব যদি হয় সিং, তাহলে এর আগে হ্যাভ ভার্ব বলবো, যেহেতু পারফেক্ট। তাহলে হ্যাভ ভার্ব কি হবে? পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড হবে। হ্যাড হলে তাহলে এই দেখো আমাদের হ্যাড হয়ে গেল, ঠিক আছে, হ্যাড। এরপর দেখো ডাজ নট, এখানে অক্সিলারি ভার্ব ছিল না, এই জন্য মেন ভার্বের সাথে ডাজ এসে সাহায্য করে নট করে দিছে, অর্থাৎ নেগেটিভ হেল্পিং ভার্ব নেওয়া লাগছে, নেগেটিভ। তাহলে এখানে যেহেতু আমরা হেল্পিং ভার্ব পেয়ে গেছি হ্যাড, তাহলে আমরা এই নট রেখে দিলাম, নট। এখন সিং, এখন হ্যাভ ভার্ব প্লাস হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে সিং এর পাস্ট পার্টিসিপলটা কি? সিং, স্যাং, সাং, তাহলে এখানে নিতে লাগবে আমাদের সাং। তাহলে কি হয়ে গেল? এই দেখো আমাদের ভার্ব কি পেলাম? এই একটা পেলাম, এই একটা, অর্থাৎ হ্যাভ ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল, তার মানে হচ্ছে পারফেক্ট টেন্স, কিন্তু এই দেখো পাস্ট পারফেক্ট আমাদের হয়ে গেল। এরপরে বলা হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এখানে কি আছে? হ্যাভ হচ্ছে প্রেজেন্ট, আর এই বিন এই পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, ইং ফর্ম মানে হচ্ছে কন্টিনিউয়াস। এই ভার্বের রূপ দেখলে আমরা টেন্স চিনতে পারি। তাহলে এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইং ফর্ম মানে কন্টিনিউয়াস, আর বিন হচ্ছে পার্টিসিপল ফর্ম, তাহলে পার্টিসিপল হলে কিন্তু পারফেক্ট। আর এই যে হ্যাভ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাকে আমাদের করতে লাগবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই সাবজেক্ট থেকেই যাবে, আমাদের ভার্বের পরিবর্তন করা লাগবে। তাহলে হ্যাভ হ্যাজের পাস্ট কি? হ্যাড, তাহলে আমাদের এই যে হ্যাড দিয়ে দিলাম, হ্যাড। আর এগুলো সব থেকে যাবে, যেহেতু পারফেক্ট বলছে, ওই যে পারফেক্ট, পারফেক্টের জন্য এই বিন থেকেই যাবে। তারপরে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের জন্য এই যে এটা থেকে যাবে, সিঙ্গিং থেকেই যাবে, হ্যাঁ। তাহলে এই আমাদের পরিবর্তন করে দিলাম, আর এই পুরোটা এমনি থেকে যাবে, অবজেক্ট, অবজেক্টের কোনো কথা নেই, ফর। তো ঠিক আছে, এই যে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে আমাদের যে কোনো টেন্স এভাবে ট্রান্সফার করা যেতে পারে, অথবা চেঞ্জ করা যেতে পারে। এক টেন্সে থাকলে ওখানে ইনস্ট্রাকশন যদি দেওয়া থাকে যে ফিউচার ইনডিফিনিট করো, তাহলে এইভাবে করতে হবে। আর যদি এভাবে দিয়ে বলে দেয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এইভাবে করতে হবে। তো এর জন্য আমাদের আসলে টেন্সের বেসিক জানতে হবে। তাহলে যদি হয় প্রেজেন্ট ফর্ম, তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, যদি হয় পাস্ট ফর্ম তাহলে হবে পাস্ট ইনডিফিনিট, যদি হয় শ্যাল অথবা উইল এর সাথে আবার প্রেজেন্ট ফর্ম, তাহলে হবে ফিউচার ইনডিফিনিট। খুব সহজ এই ভার্বের রূপ। এরপর হচ্ছে বি ভার্ব প্লাস ইং ফর্ম, তাহলে হবে কন্টিনিউয়াস, কিন্তু কোন কন্টিনিউয়াস? ওই যে বি ভার্ব দেওয়া থাকবে, এম ইজ আর হলে প্রেজেন্ট, আর যদি অজয় হয় তাহলে হবে পাস্ট, আর যদি হয় শ্যাল বি অথবা উইল বি প্লাস ইং ফর্ম, তাহলে হবে ফিউচার কন্টিনিউয়াস। তো এভাবে সকল টেন্স আমরা এভাবেই ট্রান্সফার করতে পারি। ইনশাআল্লাহ আগামী পর্বে থাকবে পারফেক্ট টেন্সের নারী ভুরি বা আদি অন্ত। তো সেই ভিডিও লিঙ্ক ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা সবাই দেখে নিতে পারো। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস এ লটস অফ ইউ।